এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে আজ ম্যাট 1594 নামে মামলা খ্যাত টেট 2014 মামলা ছিল। টেট 2014 প্রশ্নভুল মামলা। তো এখানে কি কি হলো বিস্তারিত আমরা বলবো। কোর্ট নাম্বার 6 38 নম্বর সিরিয়ালে এই মামলাটি ছিল। খুব গুরুত্বপূর্ণ তথ্য উঠে এলো এই মামলায়। আজ কলকাতা হাইকোর্ট থেকে একাধিক অ্যাডভোকেট সেখানে উপস্থিত ছিলেন বা অনলাইন অ্যাপিয়ার একাধিক অ্যাডভোকেট ছিলেন এবং রেসপন্ডেন্ট এখানে বিষয়টি একটু অন্যরকম। রেসপন্ডেন্ট পশ্চাদের ভূমিকা দুইবার, পশ্চাৎ কখনো রেসপন্ডেন্ট, পশ্চাৎ কখনো পিটিশনার। রেসপন্ডেন্টের ভূমিকা রয়েছে প্রতিভা মণ্ডলের সাকসেসফুল ক্যান্ডিডেট, আর একটি রয়েছে রেসপন্ডেন্ট ভূমিকা হচ্ছে পর্ষদ, আর ওদিকে রয়েছে দীপদেন্দু কুণ্ডু। দীপদেন্দু কুণ্ডু প্রথমে মামলা করেছিলেন যে সবাইকে যে 6 নম্বর দিতে হবে তার বিপক্ষে মামলা করেছিলেন, আর ওখানে রেসপন্ডেন্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আমরা সবাইকে নাম্বার দেবো না বলে প্রতিভা মণ্ডলকে রেসপন্ডেন্ট করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ এডুকেশন মামলা করেন। এই বিষয়টা আপনাদের জানা দরকার, নাহলে আমরা বিষয়টি বুঝতে পারবেন আজ কি হলো। তো প্রথমেই যে মামলাটি রেসপন্ডেন্টের পক্ষ থেকে দীপদেন্দু কুণ্ডুর পক্ষ থেকে ওখানে বলা হয় যে এটি স্যার আমাদের একটা লিভ ম্যাটার রয়েছে, আমাদের এই মামলাটি আজ মানে শুনানি করা সম্ভব নয়, কারণ আমাদের যে সিনিয়র তিনি অন্য কোর্টে রয়েছেন, ব্যস্ত রয়েছেন। তো এটা একটি ডিসপোজাল ম্যাটারের কথা আজ। তো তখন জজ বলেন যে এর বিষয়টা কি, নাম্বারটা সবাইকে দেওয়া হবে, এভরিওয়ান নাম্বার পাবে না শুধু পিটিশনার পাবে, এটাই তো হিসাব আর নিকাশ। তো এই হচ্ছে আজকে প্রথমে এই শুরুতে এটাই হয়। তো ঠিক একটার সময়ের দিকে কিন্তু এই মামলাটি ধরেন। তো এখানে দীপদেন্দুদের পক্ষ থেকে এটা আসে, একটা সপ্তাহ সময় দিন, পরের সপ্তাহে রাখুন মামলাটি। কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন রেসপন্ডেন্ট ওনারা বলেন যে নেক্সট উইকে রাখার দরকার নেই, কারণ নেক্সট উইক সব মিসলেনিয়াস ডে, ওই দিন কোনো শুনানি সম্ভব হচ্ছে না নেক্সট উইকে। তো এটা রিওপেনিং ডে বা ডিসেম্বরের পরে রাখা হোক, মানে ডিসেম্বরের পরে বলতে হচ্ছে যে এর পরে আপনারা জানেন যে ডিসেম্বরে গিয়ে বড়দিনের ছুটি টুটি প্রায় বেশ 13-14 দিন সমস্ত হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট ছুটি থাকবে। তো এর পরে তারা দাবি করেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনে এই দাবিটাই স্বাভাবিক, কারণ ওনারা চাইবে যে এখন এই ঝামেলায় না গিয়ে রিক্রুটমেন্ট চলছে, রিক্রুটমেন্টটা চলুক, এটাই স্বাভাবিক। আবার পিটিশনাররা কি চাইবে, পিটিশনাররা চাইবে যে আমাদের রিক্রুটমেন্টটা হোক বা আমরা পার্টিসিপেট করতে পারি। এই হচ্ছে লড়াই। প্রথমত প্রতিভা মণ্ডলের পক্ষ থেকে, যারা সাকসেসফুল ক্যান্ডিডেটের পক্ষ থেকে, তাদের তো কোনো ব্যাপার নেই, তারা অলরেডি চাকরি পেয়ে গেছে। তারা বলে দিলেন যে ঠিক আছে তাই হোক, পরেই শোনা হোক। এই হচ্ছে ওনাদের পক্ষ থেকে, দুই রেসপন্ডেন্টের পক্ষ থেকে এই দাবি উঠলো। রেসপন্ডেন্ট কারা? ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যেখানে দীপদেন্দু কুণ্ডুর মামলায়, আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজে পিটিশনার হয়ে রেসপন্ডেন্ট ছিল প্রতিভা মণ্ডল। এই দুজনের পক্ষ থেকে মূলত অপোজ করার জন্য আজকে এই বিষয়টা এই জায়গায় দাঁড়িয়েছে। তো জজও চেষ্টা করলেন সামনের সপ্তাহে মামলাটি দেওয়ার জন্য, কোনো ডেট সেখানে পাওয়া গেল না। জজ বললেন না ওই সময়ে ডেট নেই, ডেট ডিসেম্বরের পরে রাখা হোক। এবার মাঝখানে একটা সিবিআই ম্যাটার হঠাৎ করে উঠেছিল, সিবিআই ম্যাটার হঠাৎ করে তুলেছিলেন। তো এরপরে যে বিষয়টি আসলো যে ওই দিক থেকে সিনিয়র অ্যাডভোকেট আনন্দ স্যার ছিলেন, তিনি সুপ্রিম কোর্টেরই অ্যাডভোকেট। উনি বললেন যে 9ই ডিসেম্বরের মধ্যে এই যে নোটিফিকেশন বা রিক্রুটমেন্ট প্রসেসিং চলছে 2025, সেটা তো শেষ হয়ে যাচ্ছে, তাহলে আমরা আবেদন করব কি করে। উনি এটা তুলে ধরেন। তখন সেটা নিয়ে জজ বলেন এর মধ্যে তো ডেট পাওয়া যাচ্ছে না। ওনারা দাবি করেন 9 তারিখের আগে একটা শুনানির ডেট দেওয়া হোক। জজ চেষ্টা করছিলেন কিন্তু কোনো ডেট পাননি, সেই জন্য এই মামলাটি কিন্তু আবার রেখেছেন ডিসেম্বরের পরে, জানুয়ারিতে আবার মামলা রেখেছেন। তো আমরা ডেট, এক্স্যাক্ট ডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। এই হচ্ছে এই মামলার আজকের আপডেট। এবার পিটিশনাররা কি করবেন না করবেন, পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেব। এটা কিন্তু যারা সাকসেসফুল ক্যান্ডিডেট আছে টেট পাস, যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে তাদের জন্য খুবই ভালো খবর, আর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের জন্য খুবই ভালো খবর। আর যারা প্রশ্নবিদ্ধ মামলার বেনিফিট নেওয়ার জন্য বসে আছে, তাদের মামলার দিকে তাকিয়েছিল, তাদের জন্য এটা কিন্তু খুবই খারাপ খবর। এই হচ্ছে আজকের সম্পূর্ণ আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে। ধন্যবাদ।